হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আমি শেয়ার করব আমি কিভাবে ভিডিও শ্যুট করি এবং কিভাবে আমি ভিডিও এডিটিং করি। সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমার খুব একটা ভালো সেটআপ আছে ঠিক এমনটা নয়। তবে তার জন্য আমি একটু পরিশ্রম করে আমি আমার ভিডিওটিকে তৈরি করি। তার জন্য কি কি প্রয়োজন হয়? আমার সামনে আছে একটি এলইডি রিং লাইট। আমার ফেসে আলোর জন্য সাহায্য করে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ইউজ করি আমার পেছনে একটি গ্রিন পর্দা। তো সেই পর্দার মাধ্যমে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। আর দ্বিতীয়ত, আমি এডিটিংয়ের মাধ্যমে আমি আমার পেছনের সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করে থাকি। আর তাছাড়াও একটি ভিডিও এডিটিংয়ের জন্য একটি সুন্দর সাউন্ড কোয়ালিটিরও প্রয়োজন আছে। তার জন্য আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটা হলো বোয়া BY-M1 মাইক্রোফোন, যা খুবই প্রচলিত। প্রত্যেকটা ইউটিউবার এই মাইক্রোফোনই ইউজ করে থাকে। আশা করি এই মাইক্রোফোনটি আপনিও ইউজ করতে পারেন। তো চলো, বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রফেশনাল ভিডিও করার জন্য প্রয়োজন একটি প্রফেশনাল স্ক্রিপ্ট। যদি স্ক্রিপ্ট আমাদের ভালো না হয় তাহলে ভিডিও কিন্তু আমাদের ভালো হবে না। প্রথমেই আমরা পরিশ্রম করে আগে একটি স্ক্রিপ্ট লিখে নেব। সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কথা বলবো। ভিডিওর মাঝে অনেক রকম কাট করতে হয় আমাদের। তো যেগুলো বেফাস কথা আমরা বলে ফেলি, সেসব কথাগুলো আমরা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কেটে বাদ দিয়ে দিই, তাই তো? তো প্রথমে আমরা স্ক্রিপ্ট রাইট করব, দেন সেই স্ক্রিপ্ট দেখে দেখে আমরা বলবো। আবার সেই স্ক্রিপ্টটা আমরা এমনভাবে বলবো না যেন দেখে মনে হয় যে আমরা মুখস্থ বলছি, গড়গড়ে মুখস্থ বলে চলে যাচ্ছি। ঠিক এমনটা নয়। তো ভিডিও শ্যুট করার সময় আমি একটি লাইন দেখে নিলাম স্ক্রিপ্টের। সেই লাইনটা একবার এইভাবে দেখে নিলাম, দেখে নিয়ে যে আমার এই লাইনটি অমুক আছে, তো এটা একটা লাইন দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমি ক্যামেরার সামনে এইভাবে তাকিয়ে নিয়ে তারপরে সেই লাইনটি বলে দিলাম। বলার পরে আমি আবার কিছুক্ষণ থেমে তারপরে মাথা নিচু করে তখন আমি আবার ওই লাইনটি দেখে নিয়ে তারপরে আবার মাথা উঁচু করে কিছুক্ষণ পর লাইনটি বলা শুরু করব। এতে কি হবে? ভিডিওটি করার সময় আমার কাটিং করতে সুবিধা হবে। আর ভিডিও কাটিং করতে আমাদের সুবিধা হওয়া মানে ভিডিওটি দেখে মনে হবে যে না, আমি একটানা লাইনগুলো বলে যাচ্ছি। এইরকমভাবে ভিডিওটি শ্যুট করতে হবে। তারপর যখন এডিটিং করতে যাব তখন পরপর কথাগুলো আমরা কেটে 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 সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর সেই ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নেব। সেই ভিডিওটি এক্সপোর্ট করে নেওয়ার পর আবার এই ভিডিওটি আমরা কাইনমাস্টারে নিয়ে যাব। কাইনমাস্টারে নিয়ে যাওয়ার পর আমি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। রিমুভ করার সময় প্রথমে আমি আমার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটিকে পেছনে দিয়ে দেব। তো সেই ব্যাকগ্রাউন্ডটি যখন আমি পেছনে দিয়ে দেবো আর আমার গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটা যখন রিমুভ হয়ে যাবে তখন কি হবে? আমার পেছনে নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, যা দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হবে। তারপর এই যে মাইক্রোফোন আমি ইউজ করছি সেই মাইক্রোফোনটিতে আমার কি হয়? অতিরিক্ত এই মাইক্রোফোনে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডের নয়েজ ধরে। তো এই নয়েজটাকে রিমুভ করার জন্য কী করতে হবে? কাইনমাস্টারে গিয়ে নয়েজ রিমুভার বলে একটি অপশান তোমরা পেয়ে যাবে। সেই অপশানটি যখন অন করে দেবে তখন ব্যাকগ্রাউন্ডে যত নয়েজ আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো এই ভিডিওটিকে ক্যাপকাটে নিয়ে গিয়ে সেখানে সাউন্ড ইফেক্ট আমরা পেয়ে যাব। তো সেই সাউন্ড ইফেক্টে গিয়ে আমরা অনেক রকম ইফেক্ট পেয়ে যাব। তো সেখানে তোমাদের পছন্দ মতো সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিতে পারো, যা একদমই প্রফেশনাল সাউন্ডের মতো লাগবে।